ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার দেবদূত। আজ আমি তোমাদেরকে এমন এক মানুষের সাথে পরিচয় করাতে নিয়ে যাচ্ছি যারা প্রতিদিনকার জীবনে নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদের তথা আমাদের পরিবেশকে সুন্দর করে তুলছে। যারা না থাকলে আমাদের পরিবেশ আমরা সুন্দর করে রাখতে পারতাম না। তাদের দায়িত্ব কর্তব্য আজ তাদেরকে আমাদের পরম বন্ধুতে পরিণত করেছে। এসো এই কাছের প্রতিদিনকার জীবনের একান্ত আপন এই সমাজ বন্ধুর সাথে আমরা একটু কথা বলি, জেনে নিই তার জীবন, তার বিভিন্ন চাহিদা, সমস্যা, কর্মপদ্ধতি, কাজের বিভিন্ন দিক সবকিছু নিয়েই তার সাথে কিছুক্ষণের জন্য একটু আলাপচারিতায় থাকি এবং তার মধ্যে দিয়ে তাদের জীবনের একটা দিক তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো এসো আমার সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর একটি কথা, আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সামনে সমাজের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করছি। এই ধরনের সমাজের বিভিন্ন দিকগুলো সম্পর্কে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এসো আমরা যাই আমাদের সেই সমাজ বন্ধুর কাছে। আজ আমি তোমাদেরকে এমন একজনের সাথে পরিচয় করাবো যাকে দেখে সত্যিই তোমরা অবাক হয়ে যাবে। এরাই হলো আমাদের সমাজের প্রকৃত বন্ধু। সমাজ বন্ধু বলতে যারা বোঝায় যে কৃষক, ডক্টর, টিচার, আর এই যে ছেলেটিকে দেখাবো সেই ছেলেটিও আমাদের সমাজের একজন প্রিয় বন্ধু। এসো তার সাথে আমরা একটু পরিচয় করি। এখানে এই যে লেখা আছে বিধাননগর পৌর নিগম। এই বিধাননগর পৌর নিগমের গাড়িটি নিয়েই উনি আমাদের সামনে সকালে আসেন। তো চলো এনার সঙ্গে আমরা একটু পরিচয় করে নিই। আচ্ছা দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম রাজা মন্ডল। রাজা মন্ডল। আপনি থাকেন কোথায়? আমি থাকি খ্রিস্টানপাড়া। খ্রিস্টানপাড়ায় থাকেন? খ্রিস্টানপাড়া এখান থেকে কত দূর? এখান থেকে তা আপনার 600 মিটার। আচ্ছা, এবার এই যে ধরুন আপনি এই কাজটা কতদিন ধরে করছেন? এই কাজ করছি তো 7 বছর। 7 বছর। আপনার এটা কি পার্মানেন্ট চাকরি? না, পার্মানেন্ট না, এখন ক্যাজুয়ালে রয়েছে আর কি। আচ্ছা, এর জন্য আপনি কত টাকা মাইনে পান? এর জন্য পিএফ এসআই কেটে আপনার 10,600 পাই। 10,600 টাকা পান। আর ধরুন আপনার তো সব দিন কাজ করতে পারেন না, শরীর খারাপের ব্যাপারও থাকে, বা পরিবারের অনেকের শরীর খারাপ হলে আপনি হয়তো অ্যাবসেন্ট করছেন, সেই দিনগুলোই কি আপনি টাকা পান? না, সেইগুলো টাকা পাই না, প্রেসক্রিপশন জমা দিলে তাহলে পাওয়া যাবে। আচ্ছা, এবার ধরুন আপনি যদি কোনোদিন কোনো আত্মীয়র বাড়ি যান, সেক্ষেত্রে কি হয়? আপনার কি মাইনে কেটে নেওয়া হয়? না, আত্মীয় বাড়ি গেলে কাউকে আমাকে দিয়ে যেতে হয়, আর না হলে আমাকে অ্যাবসেন্ট করে দেয়, মানে ওটা কাটা যায়। আচ্ছা, আপনাদের এই চাকরিগুলো কি স্থায়ী চাকরি, না যে কোনো দিন আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে? না, তা অতটা আর কি বলতে পারবো না আর কি, ক্যাজুয়ালে রয়েছি তো, এখন কোনো পারমানেন্ট হয়ে নেই। আর আমাদের মেডিক্লেমটা ছিল, মেডিক্লেমটা এখন বন্ধ আছে, পরে পরবর্তী হয়তো বললো চালু হতে পারে, কিন্তু আমি মনে করি স্থায়ী নয়।
আচ্ছা, এতে আপনার সরকারের কাছে বা মিউনিসিপ্যালিটির কাছে, বিধাননগর মিউনিসিপ্যালিটির কাছে কি কোনো দাবি আছে? দাবি আমার একার দিক দিতে বললে হবে না, আরো সব বিধাননগর বেল্টে অনেকে আছে মানে না না, লেবাররা। আপনার মনের ইচ্ছা। আমার মনের ইচ্ছা এটা পারমিট হলে, দাবি হলে খুব ভালো হতো আর কি, পারমিট হলে। আচ্ছা, এই কাজটা করার জন্য আপনি বাড়ি থেকে কটার সময় বেরোন? আমি বাড়ি থেকে 5:30 বেরোই, 6টার সময় অফিসে যাই, 6টা 6:30 থেকে আমি স্টার্টিং করি ডিউটি। আচ্ছা, আর আপনার কতটা এরিয়া আছে? আমার এরিয়া আছে আপনার পুরো চণ্ডীবেড়িয়া থেকে, সুপার মার্কেট থেকে, আপনাদের আর কি পুরোপাড়া থেকে, আপনার 3 নম্বর থেকে, এটা আমাদের এরিয়া আছে, আমার এরিয়া। আর আপনি কখন বাড়ি ফিরে যান এই কাজটা করার পর? করার পরে আমি 1:30 নাগাদ বাড়ি ফিরে যাই, 1:30 থেকে 2টো। তারপরে কাজ কি? তারপরে আর ফিরে আছি বেকার, আর আর কিছু কোনো না। কাজ আর কোনো কর্পোরেশন কাজ আপনাকে দিয়ে করায় না? না। এই কাজটা করে কি আপনি খুশি? না, খুশি বলে আর একটু বেতন মানে বেশি হলে, এই 10,600 টাকাতে চলে না আর কি। আচ্ছা, তাই পার্ট টাইম আর কি গাড়ি চালাতাম, সেই পার্ট টাইমে এখন কাজ করতে পারছি না, সেন্টারে যে ডিউটি করতাম, যে এখন যেহেতু 2টো বেজে যাচ্ছে সেই কারণে আর সেন্টারে ডিউটি দিয়ে করতে পারছি না আমি। আর এই 10,600 টাকা নিয়ে এখন চলতে হচ্ছে, কিছু করার নেই। আপনাদের মানে আমার হ্যাঁ। ওয়াইফও কাজ করে, আচ্ছা, দুজন বাহ। মিলে কাজ করে, দুজন মিলে সংসারটা চালাচ্ছে। বাহ বাহ বাহ, নাহলে একার পক্ষে এই পয়সার সংসার সেটা তো চলবে না। ঠিকই, সেটা তো ঠিকই। হ্যাঁ, আর আপনার কি ধরুন এই যে কাজ করছেন, আপনি যে এরিয়াতে কাজ করতে যাচ্ছেন সেখানে তো অনেক রকমের মানুষই আছে। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে সেই মানুষগুলো আপনাকে যথাযথ সম্মান দেয়? আপনি হ্যাঁ। তো একটা বিরাট সামাজিক কাজ করছেন, যে মোটামুটি- আজকে ধরুন এই জঞ্জালগুলো যদি পাড়া থেকে না নিয়ে যাওয়া হতো বা এই সিস্টেমটা যদি না থাকতো, হ্যাঁ। তাহলে তো এইগুলো আমরা এই যে বিভিন্ন জায়গাতে এই যে ফাঁকা প্লট গুলো আছে, এই ফাঁকা প্লটের মধ্যেই ফেলে দিতাম, ফলে এই এরিয়াটা আরো বেশি দূষিত হয়ে পড়তো, ফলে নোংরা হতো, হুম। মশা হতো, বা আরো অনেক ক্ষতি হতো তার থেকে আমাদের। তো আপনি তো সেই জায়গাটা থেকে অনেকখানি সহযোগিতা করছেন হ্যাঁ, আমাদের এরিয়াবাসীকে। তো এতে করে এরিয়াবাসীর মানুষ আপনাকে কি মনে হয় আপনার যে যথাযথ সম্মান করে? মোটামুটি আপনার 100 এর মধ্যে অন্তত 60% লোক সম্মান করে। আচ্ছা, তাতে করে আপনি মানুষের ব্যবহারে খুশি? ব্যবহার তাতে আর খুশি কি বলবো আর, 50% না, লোকে 60। অ্যাকচুয়ালি যদি আমরা দেখি আমাদের সমাজে অনেক বন্ধু আছে, যেমন ডাক্তার আছে, যেমন উকিল আছে, না, তার মধ্যে তার মধ্যে আপনি চাষি আছেন, ধোপা আছে, সবাই আছে। তার মধ্যে আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু বিরাট বড় একটা সামাজিক কাজ। শুধু টাকা পয়সা পেলেই তো সেটা পাবলিকের উপরে ডিপেন্ড করছে যে তারা কেমন চোখে নেবে। কিন্তু ম্যাক্সিমাম 60% লোক আমাকে খুব সম্মান দেয়, ভালোবাসে। 40% লোক আমি একদিন যদি কাজে না যাই, অফিসে জানে যে 3 দিন আমি যাইনি, আচ্ছা। এমন টাইপের আর কি কিছু লোক আছে। আর এই যে সামনে পুজো এসেছে, তো পুজোতে কি আপনি কোনো বোনাস টোনাস সরকারের তরফ থেকে পাবেন? হ্যাঁ, আমাদের মাইনে যা আছে তার হাফ পাই আমরা বোনাস সরকার থেকে। আর এই যে আপনি এরিয়াতে বিভিন্ন জায়গাতে যান, তাতে করে কি সাধারণ মানুষ যাদের ময়লা টয়লা নেন, তারা কি কোনোদিন আপনাকে এই পুজোতে কোনো বকশিস টকশিস হ্যাঁ, দেয়? বকশিস দেয়, পুজোয় বকশিস দেয়, আচ্ছা, যার যেরকম খুশি দেয়, আচ্ছা, খুশি মানে কোনো চাপের কোনো ব্যাপার নেই। চাপের নেই, তো আপনি জাস্ট একবার বললে তারা খুশি হয়ে তারা খুশি হয়ে। আপনাকে কিছু। হ্যাঁ, এখানে আমি তাতে আমি সন্তুষ্ট। আরেকজনকে পেয়েছি, উনি অন্য জায়গা থেকে এসেছেন। এই ভিডিওতেই ওনাকে আমি একটু দেখিয়ে দিতে চাই। From where you come here? What is your native land? Nigeria. Nigeria. Why you come here? For football. For football. Yeah. Name of your club? Shillong. I play in Shillong before. Okay. Okay. How long will you stay here? I think next year I'm going back home finally. Oh, you don't know. Next year. Next year. Okay. How many persons come from Nigeria for football? So many people are here for football in India. How you look our area? Yeah, it was a very good environment and very clean. Thanks to our brother who is helping us to take all our garbage. It's a very nice area. ওকে ওকে। দেখুন, এই যে আমি উনি এসেছেন নাইজেরিয়া থেকে, ওনাকে আমি একটু জিজ্ঞেস করে নিলাম যে আমাদের এরিয়াটা কিরকম। তাতেও কিন্তু উনি আমাকে বললেন যে এই এরিয়াটা খুবই ভালো এরিয়া, এবং স্পেশালি এই যে সমাজ বন্ধু ওনাকে কিন্তু খুব ভালো বললেন, যে ডেলি উনি আসেন এবং গার্বেজ গুলো নিয়ে যান, ফলে আমাদের এরিয়াটা একটু বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন
ভাবে আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ইনি এসেছেন আমার প্রতিবেশী। তো এইভাবেই ভিডিওটা আজকে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। থ্যাংক ইউ।